নমস্কার বন্ধুরা, ধরনী রান্নাঘরে তোমাদের আরো একবার স্বাগত। আমি আর মা আবার চলে এসেছি তোমাদের জন্য আবার একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে। প্রথমে বলি, আজকে আমাদের পাড়ার বাৎসরিক কালী পুজো আছে। সেই জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ, কোনো রকম আমিষ হবে না। সেই জন্য মা নিরামিষ একটা পদ রান্না করবে। আর যখন রান্না করবেই ভাবলো, তখন আমি ভাবলাম যে এই ভিডিওটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমরা বানাবো হচ্ছে আলুর দম। হ্যাঁ, একদম নিরামিষ পদ্ধতিতে আলুর দম। অনেকে ভাবে যে নিরামিষ আলুর দম আবার কিরকম খেতে হয়, কিন্তু আমরা আজকে যেভাবে বানাবো সেইভাবে তোমরা বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা চটজলদি এটা বানিয়েও ফেলতে পারবে। তো বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা আমাদের পুরনো বন্ধু, তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখো। আর এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটি প্রেস করে নাও আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে তাড়াতাড়ি এবার শুরু করি আমরা রান্নাটা। চলো। তো বন্ধুরা, আগে আমরা আলুটাকে ছাড়িয়ে কেটে নিই। বাজারে নতুন আলুই পাওয়া যাচ্ছে, পুরনো আলু প্রায় পাওয়াই যাচ্ছে না। এই জন্য এটা নতুন আলু নিয়েই আমরা আলুর দমটা করছি। দেখো বন্ধুরা, আলুটাকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। আলুটা তো বড় ছিল, সেই জন্য 3 টুকরো করে নিয়েছি। তো চলো, এইভাবে সমস্ত আলুগুলোকে আমি কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আলুটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে 1 কেজি আলু নিয়েছি। আর এগুলোকে এবার ভালো করে ধুয়ে নিই। ভালো করে বড় বড় আলুগুলোকে 3 টুকরো করে কেটেছি, আর এই ছোট ছোট আলুগুলোকে একটু 2 টুকরো করে কেটে নিয়েছি। চলো এবারে রান্নাটা শুরু করি। উনুনটাকে এবার জ্বালিয়ে নিয়েছি, এই আলুটা সেদ্ধ বসাবো। জল দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে এটা সেদ্ধ করবো। 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে। 1 কেজি আলুর দম করতে আমরা এরকম সাইজের 2টো টমেটো নিয়েছি। এবারে এটাকে আমরা কুড়ে নেব। তো বন্ধুরা, টমেটো কোড়ার কারণ হচ্ছে, এটা যখন আমরা আলুর দমের গ্রেভিতে যখন দিয়ে কষবো, তখন কালারটা খুব সুন্দর আসবে। আর কেটে দিলে অতটা কালারটা ভালো আসে না, সেই জন্যই এটাকে আমরা কুড়ে নিচ্ছি। আর মা তো ওইদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। ওইটা 15-20 মিনিটের মতো লাগবে সেদ্ধ হতে, কারণ আলু সাইজ অনুযায়ী তো সেদ্ধটা হবে। আমি 2টো টমেটো কুড়ে নিই। আর এখানে দেখো বন্ধুরা, ধনে পাতা রেখেছি। এটা 4-5টা গাছ আছে। এই ধনে পাতাটাও আমরা এতে দেব। বন্ধুরা, ধনে পাতাটা এবার আমি কেটে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, তোমাদেরকে তো আগেই বললাম যে আমাদের পাড়ার বাৎসরিক পুজো আমাদের বাড়ির ছাদেই মাইকটা লাগিয়েছে। তো পুজো হচ্ছে, সেই জন্য আওয়াজ হচ্ছে প্রচুর। তো আমাদের ভিডিওটা দেখার সময় তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, তবুও কষ্ট করে দেখে নিও। হ্যাঁ, তো আমার কাটা হয়ে গেছে ধনে পাতাটা। এবার দেখি মা আলুটা সেদ্ধ করছে কতদূর কি হলো। এটা খুলে দেখি আলুটা কতটা সেদ্ধ হলো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইটা আমরা এরকম ফুটো জায়গাতে ঢেলে নিয়েছি, তার কারণ হচ্ছে জলটা যাতে ভালো করে ঝরে যায়, তাহলে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভাজা যাবে। এই কড়াই তেলটা দিয়ে দিচ্ছি, এবার আলুটা ভেজে নেব। নিরামিষ আলুর দম বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আমি আলুগুলোকে ঢেলে দিলাম, খুব ভালো সেদ্ধ হয়েছে আলুটা। এবার আলুটাকে এইভাবে আমরা ভেজে নেব, যতক্ষণ গাটা একটু লাল লাল হবে না ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর বন্ধুরা, আমাদের তো বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। আর পার্বণ মানেই হচ্ছে পুজো, অকেশন মানেই হচ্ছে নিরামিষ খাবার। তো নিরামিষ খাবার তোমরাও বাড়িতে বানাও, তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমরা নামিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিচ্ছি আলু দমের জন্য। ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিলাম 2টো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা ছেঁচাতে বলে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে আদাটা ছেঁচাবে না। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, ঝাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। টমেটোটা দিয়ে দিলাম। তো
তো বন্ধুরা, তোমাদের কার কার আলুর দম খেতে পছন্দ, তোমরা কারা কারা আলুর দম খেতে পছন্দ করো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো আলুর দম খুবই ফেভারিট। দইটা ফেটিয়ে রেখেছিলাম 2 চামচ, এটা দিয়ে দিলাম। নিরামিষ আলুর দম তো দইটা না দিলে তো ভালো লাগবে না, বেশ টক টক ভালো লাগবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি, মেথিটা দিলে আরো ভালো স্বাদ হবে। তো বন্ধুরা, আমরা 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আগে আমরা একটু টেস্ট করে দেখবো যে ঝালটা কিরকম হয়েছে, বাড়ির লঙ্কা গুঁড়ো তো সেই জন্য। তারপরে আমরা ঝালটা আবার দেবো যদি প্রয়োজন মনে হয়। আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে কষবো, তাহলে নিচে বসে যাবে। এবার তেল ছেড়ে এসেছে, এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আর একটু কষে নেব। আমি এবার একটু জল দিয়ে দেবো। আলুর দমটা একদম শুকনো শুকনো হবে, মানে হালকা গ্রেভি যেরকম হয়। ভাজা আলুটা মা এতে দিয়ে দিয়েছে মশলার মধ্যে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আমি আলু সেদ্ধ করার জন্য নুন দিয়েছিলাম, এবারে অল্প একটু নুন দেবো। নুনটা স্বাদ মতো দিতে হবে, টেস্ট বুঝে। তো বন্ধুরা, এটা একটু হালকা গ্রেভি গ্রেভি থাকবে, খুব বেশি ঝোল হবে না। তো কালারটা দেখো খুব সুন্দর এসেছে, লাল টকটক করছে। গ্রেভি গ্রেভি ভাব এসে গেছে, জলটা মরে গেছে। ধনে পাতা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো, গরম মশলা দিয়ে দিলাম। ধনে পাতাটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে ঘ্রাণটা খুব সুন্দর হয়, টেস্টটাও খুব ভালো হয়। কস্তুরি মেথিটা দিলে খুব সুন্দর টেস্ট হয় বা খুব ভালো খেতে হয়। তাই জন্য নিরামিষ খাবারে যদি কস্তুরি মেথি দেওয়া যায়, যে কোনো পদে, আলুর দম, ঘুগনি, যে কোনো পদে যদি দেওয়া যায়, তার টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা দেখো, মায়ের এটা হয়ে গেছে, মা মনে হচ্ছে এটা এবার নাবাবে। এটা নাবিয়ে নেবে বারে। তো বন্ধুরা, তোমরা দেখলে আমরা কত তাড়াতাড়ি নিরামিষ আলুর দমটা তোমাদের জন্য বানালাম। তো তোমরাও বাড়িতে বানাও এবং সবাইকে খাওয়াও। সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর বন্ধুরা, যদি ভালো লাগে আমাদের ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের জন্য আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা ফিরে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।